দেখো নারকেল ছোলো হাত যেন কাটে না। পারো তুমি, চেষ্টা করতেছো, এখনো বড় হয়েছে, এখনো কিছু পারো না। এখন তো চেষ্টা করো সপ্তাহ খাইতে ভাত খেতে দিছে পাতা না। এখন 1 মাস ধরে খাই দিনে আস্তে আস্তে শিখতেছো, কথা কইতে পারো না, কথা শিখতেছো। মার আসলে তো আর কয়দিন থাকবা? আমার 3 ছেলে মারা গেছে, এই কারণে আল্লাহ দিয়ে দিয়ে মাথায় উঠেছি ডরে। ওই যে হাত দিয়ে ভাত খাও না, তারপরে এই যে নারকেলটা চুল পাতায় পারো না, কেমনে কোপ দে এরও আর দাও দেখছো, দাও পারলো তুমি, দাও কোপ দিতে তো দিছি পারছো না। এদিক এদিক দিতে এক পাশে একটু কোপ দিয়ে এদিকে হয় ঢেলা দিতে হয়। ওরে আল্লাহ, রাত কাটবে। ওই তো এই দিক দিয়ে কোপ দিতে হয়। হ্যাঁ ওরম, ওই পাশের দিয়ে ওখানে জায়গায় দিই এই বাজ দিয়ে না। হ্যাঁ হ্যাঁ ওরম, এরম দিয়ে এদিক ঠেলা দিতে ওরম না। এদিক হ্যাঁ ওরম পাশের দিয়ে মুখ ছাড়াই না বানা। এদিকে হ্যাঁ মুখ ছাড়াই না। হ্যাঁ এরম কাটে এরম ঠেলা দিতে হবে, দেহ যেন হাতে কোপ লাগে না। হ্যাঁ রে আমার ছেলে কিচ্ছু পারে না রে। দেখো যেন হাতে কোপ লাগে না। মুখে দিয়ে একটু ছাড়াই নাও। মুখে দিতে তো সারে না। ওরম ঠেলা দাও, ঠেলা দাও, ঠেলা দাও। ওই তো, ওই তো, বস। এরকম ছাড়া নিতে সব কিছু মার না শিখলে শিখা হয় না। দেখ অভ্যাস করলে সবসময় ভয় পাও না কাজ করতে। কত দূর তো এই তো মাশাল্লাহ বাড়ি গেছে। রহমত বড় হয়ে গেছে, কিরা করছে ছোট। জীবনও কোনোদিন আজকে দাওয়াতে নেছে। ওই ফাঁসের তো কম দাও না, তুমি তো বাইরে গেছে না, তোমার বলা লাগবে। হাতে যেন খুব লাগে না। মাশাআল্লাহ এই তো বাইরে গেছে। নারকেল দিয়ে কচুর লতি দিয়ে রাঁধতে, চিংড়ি মাছ বাঁচতে। আম্মু এগুলো কি, এগুলো কি করবে এগুলো দিয়ে? এগুলো যে গাছে সিম পাকছে না, এগুলো বাইসে রাখবো। এগুলো সিমের বেশি আমার সীমা খুব পছন্দ করে। 25 তারিখে আসবে না, ওরে বাইজে দিলে কুট কুট ওই সবাই সবাই খায়। পছন্দ আর এনে কত তেমন কিছু খায় না। আর বাইজে দেবো বালি দিয়ে ভরতে, আমার কাছেও তো অনেক টেস্ট লাগে। এই জন্য এগুলো পাকাইছি গাছে, আরো আছে গাছে পাকা সিম। রোদে দিয়ে পাকাইছো? গাছে পাকছে।
রোদ দেয়নি তো, তাহলে এরকম হইছে কেমনে? গাছে বসেই ফাইকি গেছে, উপরে উপরে যেগুলো ছিল সেইগুলো, এগুলো সীমার জন্য ইচ্ছে করে পাকাইছি। এগুলো বালিতে ভাজলি দেখবা যে ঘটবে, ফুটলি তখন সীমারে দেখছি যে ঢাকা শহরে কিনে কিনে খায়। যাই কয়বার গেলাম না, যাই দেখি ডাইনিং টেবিলে পিড়ি টিড়ি রয়েছে, ওই ঘরে আর খায় কিনে। কি করো মা? মাছ ভাজি করলাম। টমেটো ভাজি করবা? এই যে আমাদের নিজেদের কচুর বই। কচু লাগাইছে তোমার আব্বু? আব্বু কচু লাগাইছিল, সেখান থেকে আব্বু আজকে সকালে বই এনে দিছে, তাই আম্মু এখন করতেছে। প্রতিদিন মানুষ নিয়ে যায় কাটি কেটে চলে, প্রতিদিন মানুষ নিয়ে খেয়ে এলে কাটি কেটে সুন্দর সাদা সাদা বই দেখছি। চিংড়ি মাছ দিয়ে আর বই দিয়ে রান্না করবা? তুমি তো খাও না। আমি তো চিংড়ি মাছ খাই। কুটি কুটি চিংড়ি মাছ খায়, বই খায় না। বলো তো, কোনো পশুই খায় না, কোনো তরকারি খায় না। এই যে আমাদের বাইক, এটা আজকে ঠিক করে আনছে আব্বু। এটা এতদিন ঘরের ভিতর পড়েছিল, তাই আজকে আব্বু ভাবলো যে ঠিক করে আনা যাক, দেখি কেমনভাবে চলে। তো ভালোই চলছে। ছোট ছোট কাঁঠাল দেখেন, আমাদের গ্রামে সব গাছেই কাঁঠাল ধরছে। এই যে এই গাছেও কাঁঠাল ধরছে, কয়েকটা গাছ আছে একেবারে ভরেই গেছে কাঁঠালে। এই যে এটা হলো রাস্তার পাশে এই কাঁঠাল গাছটা, এখানেও অনেকগুলো ধরছে। আরও অনেক অনেক জায়গা আছে, অনেক বেশি কাঁঠাল ধরছে, একেবারে পাও থেকে মাথা পর্যন্ত। দেখতেই অনেক সুন্দর লাগে। 2 3 4 5। আর উপরে দেখা যাক, এই যে উপরেও কাঁঠাল আছে। আর এটা হলো মসজিদের একটা লোকেশন। আর ওই যে সামনে আমাদের মসজিদটা এখন আপনারা মনে হয় চিনতেছেন না, আগে ছিল লাল রং, এখন লাল রংটা পুরাতন হয়ে গেছে, এই জন্য নীল রং দিছে আবার নতুন করে। একটা লোক আসছে, আমি নাকি কাকা বলি, বলতেছে কেমন কি অবস্থা। আমি বলছি ভালোই, আপনার কি অবস্থা? উনিও বললো যে ভালোই চলতেছে। আর আমাদের খালের অবস্থাটা একটু দেখেন, একেবারে কচুরিতে ভরে গেছে। এখন এখান থেকে মানুষ কিভাবে গোসল করবে? এই কচুরিগুলো সব ঠেলে ঠেলে সরিয়ে দিতে হবে, তারপরে মানুষ গোসল করতে পারবে। আর এই যে হলো ক্রিকেট খেলার মাঠ, এখানে প্রায় মানুষরা ক্রিকেট খেলে, আমিও খেলি। তো রোজার কারণে এখন কেউ ক্রিকেট খেলতে আসতেছে না, না এত সময় চলেই আসতো। আর সামনে হলো একটা গরুর ফার্ম। আর গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগতেছে দেখেন, সামনে তো আরো সুন্দর লাগবে দেখতে, কারণ সামনে ধান হবে, পুরো এলাকাটা ধানে ধানে ভরে যাবে, অনেক সুন্দরই লাগবে দেখতে। তো সেই সময় আপনাদের দেখাবো সবাইকে। আর এখানে আমাদের হাঁসটা একা একা তার ছানাদের পাহারা দিচ্ছে, দেখেন খুইলা দিছি কি করতেছে তার ছানাদের কাছে যাওয়ার জন্য। এই যে রাজা হাঁসের বাচ্চা 5টা হইছে, 6টা ডিম ছিল, হইছে হলো 5টা, আর একটা হয় নাই।
এটি হাঁস কি করতিস? ভাত খেতে গেলাম, দোকান থেকে রুটি নিয়ে আইসো। খিদে লাগছে। তো ভাত খাও না, কত ভাত রয়েছে। ভাত সিলিন্ডার ভালোভাবে গুলাই না। ভাত খাইতে ভালো লাগে না। কলা মুড়ি চিড়ি ঘরে কোনটা কম আছে, গুলাই নেয় না। অত চিনি খাবার না কেমনি, সব দলা রয়েছে। মিষ্টি হয়েছে এখন। আজকে রহমত রোজা থাকতে ওঠে নাই, ডাকছি, শরীর ভালো লাগে নাই তাই রোজা থাকে নাই। তা ঘরে অনেক কিছুই আছে, রহমত কিছুই খাবে না। এখন রুটি আইনি, তারপরে তাই দিয়ে দুধ দিয়ে ভিজেই খাচ্ছি। কালকে শরীর দুর্বল হয়ে পড়ছিল, ইফতারের পরে অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তাই আজকে ওঠে নাই, খায় নাই, রোজা থাকে না। দেখেন আব্বু কি কি বলে, আমি পলাই পলাই ভিডিও করতেছি। মোটরসাইকেল কিনা ধরে তোরা চালাবি, চালা তো বুঝি না বুঝি না। গান বুঝবো আর কত কালে বন্ধু, বুঝবো আর কত কালে বন্ধু। আরে বুঝতে বুঝতে বুঝা গেছি রে, আরে ও বন্ধু। আর বুঝতে চাই না আমি, বুঝি না রে বন্ধু, সবাই উঠে বসে। আমি বুঝি না তার নাম ক্ষতি হয়। রোজা রেখে হ্যাঁ, রোজাতে গান গাবি, গান কবুল হবে না। গান কবুল হবে না। রোজাতে গান গাবি, গান কবুল হবে না। আল্লাহর নাম করতে হবে, আমার রসুলের নাম করতে হবে, দোয়া দুধ পড়তে হবে, সূরা কালাম পড়তে হবে, তাহলে আল্লাহ কবুল করবে। জিকির করতে হবে, সুবহানাল্লাহ 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 সুবহান, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি কও? দড়ি কোন জায়গা দেন